আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা ভালো আছি, কিন্তু অতটা না, কম কম। কি কারণে কম কম ভালো আছি আজকে কয়েকটা প্রশ্ন করব আপনাদের ডান্সার ভাইয়াকে। তো দেখি সে এই প্রশ্নের উত্তরগুলো জানে নাকি। প্রশ্নটা হচ্ছে, আপনারা অনেকেই দেখছেন, অনেকেই শুনছেন একটা ঘটনা, সেটি হচ্ছে পরকীয়া। মানে এইগুলা নিয়েই কটা প্রশ্ন করব। ও নিজেও জানে না আমি কি প্রশ্ন করব। আপনি কি ভয় পাচ্ছেন? ভয় করার মতো শুনলই। ও সোল, আমি ওর কাছে ছেলে। যাই হোক, আমি হাসি মুখেই আপনাকে প্রশ্ন করতেছি, যদি এটাতে আপনার খারাপ বা কষ্ট লাগে, মানে রোজা যত আছেন, এখন প্রশ্নটা করা আমার মনে হয় কাজে লাগবে। তো এই যে ইকরাম নামের আপু, জাহেদ আলভির ভাইয়ার বউ, মানে উনি ছোট পর্দায় অভিনয় করে, সবাই ওনাকে চিনে। যাই হোক, এই ইকরাম নামের আপুটা, আমি যতদূর শুনলাম, যতদূর ভিডিও দেখে জানলাম, যে পরকীয়া করার কারণে ওই আপুটা হচ্ছে দুনিয়ার মায়া ত্যাগ করেছে। তো আমি তো মনে করতেছি যে আপু কিন্তু কম সুন্দর নয়। আর ভাইয়া যার সাথে পরকীয়া করুক আর যেটাই হোক, সেই কারণে যদি মারা যায়, সে যদি আত্মহত্যা করে থাকে ওই কারণে, তাহলে এতে আপনি কি করছেন? এখানে কার দোষ বেশি? এটা এখন এক হাতের জীবনেও তালি বাজে নুন যেমন না। যতক্ষণ পর্যন্ত আর স্বামী মুখ খুলবি লয়, ততক্ষণ পর্যন্ত যতগুলো নিউজ আছে সব কয়টা নিউজ মিথ্যে। কারণ এখন যেটা সত্যি সেটাও করছে, যেটা মিথ্যে সেটাও করছে। এক হাতে তার তালি বাজে না। তার মানে যতক্ষণ পর্যন্ত মুখ খুলবি লয়, যতক্ষণ পর্যন্ত অনলাইনের সামনে আসবি লয়, ততক্ষণ পর্যন্ত সত্য কথা কোনো প্রকার জানা যাবে না। তার মানে আপনি ঘটনাতে বোঝাতে চাচ্ছেন যে এখানে আলভি ভাইয়ের এখনো কোনো দোষ আপনি পাচ্ছেন না। তো দোষে একজনের দেবো কেমনে আমি? কিন্তু একটা পান চলে গেল, একটা ছোট সন্তান রেখে গেল। আমি তো এটা মনে করি যে আপনাদের মতো ছেলেদের দোষ বেশি, যে কারণে এই সমস্যাটা হয়, বুঝছেন? তুই যদি এখন দিনের থেকে যদি কাম করে চলে যাস, আমি তোর বাড়িতে আছি, তাহলে তোর মা এখন আমার দোষ দিবি? তা তো দিবেই। কি জন্য দিবি? মানে আপনি লইছেন, ধরেন কেউ নেই, আপনি দেখেন নেই কেন? এটা তো এমন কারণ যে আমি তো আসতে না, আমি কাজে গেছি। ও তাহলে ঠিক আছে, আমি তো ঝুট মেলে কামে গেছি। তুই যদি এখন এই কাম করিস, তোর মা এখন ফোন ধামাক করবি যে আমার মা তোর জীবন শেষ করে ফেলতেছে। আপনার মা এখন এই কথার উত্তর দে আগে। মানে ওইখানে যে ইকরা মা বলছে, ওর মা আছে বলছে আমার মেয়ের জীবনটা, ওর হচ্ছে যে ওর শ্বশুর শাশুড়ি জীবনটা শেষ করে দিচ্ছে। ও বিয়ের আগে সকল তুমি মুখ খুলোনি, এখন যেই না হাসো দিনের থেকে 3 মাসে মুখ খুলিচ্ছ, সমান মুখে কথা কয়া লাগবি। ও তার মানে আপনি যদি ওখানে সাংবাদিক হয়ে যেতে পারতেন, তাহলে মানে আপনি আলবি ভাইয়ের পক্ষটাই নিতেন। কোনো পক্ষি লয়। ও এতদিনে আপনার মেয়ে বেঁচে আসলে দেখে আমার মেয়ে সেই সুখে আছে, শান্তিতে আছে, হ্যান আছে, ত্যান আছে। আমার মেয়ের মতো শান্তি কেউ কারণ যে ওর মেয়ের দুনিয়ার থেকে বিদায় লেছে আর শুরু হয়ে গেল আমার মেয়ের জীবনটা শেষ করে দিচ্ছে, আমার মেয়ের জীবনটা পুড়িয়ে দিচ্ছে। দুই মুখে কথা গেল না। এখানে তো শুধু ওই আন্টি দই দিচ্ছে না, এখানে ইকরাপুর বান্ধবী, ইকরাপুর বাবা, ভাই বোন যে যেখানে আছে। ভাইয়া এখনো নেপালে আছে, আলভি ভাই এখনো আসেনি, কি জানি না অতটা। তো আমার কাছে বিষয়টা খুবই খারাপ লাগলো, এই জন্য আমি ওকে জিজ্ঞেস করলাম, কারণ ও আবার কোনোদিন এসব করতে পারেন, এই জন্য বলতে। বাপ মা শিক্ষা দেয়নি। আচ্ছা, আপনার বাপ মা শিক্ষা দেয় নাই বুঝলাম, আপনি করলে এতদিন। আচ্ছা, আমি এটা কিন্তু গ্যারান্টি এখন দিতে পারতেছি না। তার কারণ হচ্ছে, যদি আলভি ভাইয়াদের 14 বছরের সংসার ভেঙে যায়, সেখানে তো আপনার আর আমার 3 বছরের সম্পর্ক, মানে সংসার এখন হতেও পারে, বোঝেন নাই? এই জন্য আমি প্রশ্নগুলো করতেছি। আসল কথা আপনি বুঝতে পারেন নাই, আপনি অন্যদিক চলে গেছেন, বুঝছেন? যদি 14 বছরের সংসার ভেঙে এভাবে ছিন্ন ভিন্ন হয়ে যায়, সেখানে তো আপনার আর আমার 3 বছরের। এখন আপনি কোনোদিন পরকীয়া টরকীয়া আপনার কোনো, এখন তো আমার এগুলা দেখে বিশ্বাসটা ভেঙে গেছে। এখন আপনাকে কিভাবে বিশ্বাস করবো আমি? কোন বিশ্বাস করা লাগবে লয়। এখন আপনি, মূল কথা হচ্ছে কি, এখন আপনার ফোনের লক, আপনার হচ্ছে হাতের লক দিবেন আর আমার ফেস লক, যাতে আমি দেখতে পারি আপনি কার সাথে কি দেখো না কথার সাইজ। দেখতে দেখি ওই মানুষ যদি শ্রমিক যদি এত সন্দেহ করে, তাহলে কোনো মেয়ে মানুষের বিয়ে বাসা লাগবে না। তাতে আপনি কি কবে চাচ্ছেন যে আপনি হচ্ছে পরকীয়া করবেন না কোনোদিন, তাই তো? এই তো ভিডিও ছাড়কি কি আমার কি জানি করা লাগবে? বাপ মাকে শিক্ষা দেওয়া মানুষ করছে নাকি? আলবি ভাইয়ের অত সুন্দর বউ থুয়ে যদি পরকীয়া করতে পারে,
তাহলে তুমি নিজের চোখে দেখছো পরকিয়া করতে আর না তা দেখি না, এই নিউজে মানুষের কথা শুনলাম। শুনছো, হ্যাঁ নিউজে শুনলাম। তাহলে মানুষের কথা শুনে তুই লাসবো কি জন্য? না আপনি জিজ্ঞেস করতেছি, আমি একটু বুঝাচ্ছি কি বুঝছেন। জন্য জিজ্ঞেস করবো? এখন তো যদি একজন আসে যদি কালি একটা মেয়েকে রাস্তা যে আরে আল্লাহ, পরকিয়া করছে হ্যান ত্যান করছে, তুই সেই কথা শুনে আমার সাথে লাসবো? না আমি আগে তাহলে যাচাই নিজের বাছাই চোখে করবো, দেখবো, যাচাই তাহলে বাছাই করে সে কথা তারপরে। বলা যাবে না। আপনি তার মানে এখন কবে চাচ্ছেন যে এখানে অন্য কোনো ঘটনা লুকিয়ে আছে, অবশ্যই আছে, যেটা সব প্রকাশ বাই হয়ে এখনো যাবে, হয়নি। সব যাবি যেরকম ওদের তো করে পাবনাতে দাদি নাতির ঘটনা না? ওই কথা করতে রেখে শিল্পীর মধ্যে কে জানি বিয়ে করে সাহাসারি হলো, কার কার আমি নাম করছি না কারো, দোষ দিলে একজনে পরে আস্তে আস্তে সব তত্ত্ব বাইরে না দোষ হয়ে মানে গেল আর একজনে, আপনি তো দেখতেছি আর একটা দেখান। যাই হোক, বুঝছো? আসলে দর্শক বন্ধুরা, যখন একটা ঘটনা হয় তখন মিথ্যে কথা খালি সমানে ব্যয় হয়, আর যখন শেষ আচ্ছা সময়টা মিথ্যে পার হয়ে কথা, যায় মিথ্যে তখন সব সত্যি কথা ব্যয় হয়ে মিথ্যে আসে। কথা কি খালি আমরাই কই, আপনারা কোন না একটা মিথ্যে আমি কথা কই কোন নাই না? মিথ্যে কথা, আমি কইছি, আমি কইনি। হ্যাঁ আপনি কোন না, আপনিও কি কম নাটক জানেন যে লোক ওই ইকরার বাপ মা বোনেরা যে এত কথা করছে, এত ইয়ে করিচ্ছে, বাবা। সেই ইকরার সময়টা তো আসা লাগবে নেপাল থেকে। আমি তো জানি ওখানে যে ইকরার হচ্ছে মা যে ওর মায়ের দই দিছে, এটাতে আপনার গায়ে বেঁধে গেছে, কারণ আপনি তো মাকে কখনো দই দিতে দেন না, তো মা খামে অক্সিবু দোষ দেবো কি জন্য? দই দিতে দেন না, এটা আমি ভালোই জানি। আপনাকে প্রশ্ন করা আমার ভুল হয়ে গেছে মনে না, হচ্ছে। 10 বছর ধরে আপনি সংসার কি করছে, দেখতেছেন না ঘটনা? 10 সংসার বছর না করছে 14 বছর। 14 বছর ধরে সংসার করছে, 14 বছর ধরে ইকরার মা একই কথা কয়ে যাচ্ছে। এর আগেও নিউজ শুনছি যে আমার মেয়ের মতো সুখ কারো নেই, সুখ ছিল। আমার মেয়ে যে সুখে আছে, যে শান্তিতে আছে, আমার মেয়ের মতো সুখ শান্তি কারো নাই। যে আর মেয়ে দুনিয়া থেকে বিদায় দিয়েছে, আর এই মাত্র কোয়া শুরু করে দিচ্ছে, আমার মেয়ে সারা জীবন জলে পুরে ছাই করে দিচ্ছে। আচ্ছা একজন জ্বালান দুই না, মুখে কথা হলো না? জ্বালায় না, এতদিন জ্বালায় নেই, এতদিন যে দুনিয়ার থেকে সে যায় নেই, এখন যে চলে গেছে, এই জন্য মা তো কবি, মায়ের মন কি আর আপনি এখন বুঝাইতে পারবেন? তাহলে ওই না। যে আলভি ভাইয়া সে আসে না কেন, মুখ খোলে না কেন? তাই তো এবার তাই তো কথা বল। ভিডিও কয়ে দিচ্ছে কি করে দিছে? যে তারা তো আপনারা এতক্ষণ আজেবাজে টাইম লাগে। নিউজ দিবেন না, আমি যতক্ষণ পর্যন্ত যাবো না ততক্ষণ পর্যন্ত আপনারা আজেবাজে কোনো দর্শক- নিউজ দিবেন না। দর্শক ওই ছেলে মানুষ, ছেলের পক্ষ নিবে। কয়নি? এখানে মনে করেন যে আলভি ভাইয়ারও কিছুটা সমস্যা আমার মনে হয় আছে। যাই হোক, আসলে অকজুবে একজনের দোষ দিয়ে লাভ নেই, কারণ সেই মানুষটা এখনো বিস্তারিত ঘটনা খুলে কয়নি যে দোষটা কার কি জন্য, তাই সে আমি মানুষের দোষ দুনিয়া তো থেকে বিদায় দিচ্ছি না, নিল। আমি তো কারোর দোষ তাহলে দিচ্ছি অকজুবে না। একজনের দোষ দিয়ে লাভ আছে? আমি বলতেছি এত সুন্দর একটা মানুষ দুনিয়ার থেকে কেবল 19 বছর বয়স বলে তো দুনিয়ার থেকে চলে গেল, সন্তানটা ইতিম হয়ে গেল, এত আচ্ছা পরকিয়া ওদের করলেন। বোন যে মরে গেল, কার ওদের বোন? হিন্দু আর বোন কি রিয়া, দীপ দীপ দীপের বোন রিয়া, দীপের বোন। রিয়া যে মরে গেল, রিয়ার স্বামীর জন্য যদি রিয়ার যদি মরে যায়, তাহলে রিয়ার স্বামীর সাথে কি জন্য সম্পর্ক তুই ওরা? হ্যাঁ তা তো কি জন্য সম্পর্ক তুই? যে সম্পর্ক বেটার সাথে ইনকে সম্পর্ক নেই, কি জন্য সম্পর্ক তুই? যে তোর জন্য আমার বিটি মরে গেছে, তোর সাথে আমার কিসের সম্পর্ক? আসলে দীপ ভাইয়ের হচ্ছে বোন হচ্ছে, ওটা একটা ভুল বুঝি কারণ। তাহলে এটাও কোন একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, সেটা তো সত্য কথা না। তো আচ্ছা যাই হোক তাই হোক, ভুল বোঝাবুঝির কারণে হয়েছে কিনা আমরা জানবো, সামনে আসবি। দেখবো, আমাদের যখন দেখতেছি তো এগুলা অবশ্যই দেখবো। এখন আমার কথা হচ্ছে যে আপনি ভালো হয়ে থাকেন, ওসব সিস্টেমে যায়েন না। আর যদি কারো পছন্দ বা ভালো লেগে থাকে, যত চাকরি বাকরি করেন, বান্ধবী হতেই পারে স্বাভাবিক, যদি কখনো কারোকে ভালো লেগে থাকে আমাকে বলবেন, অবশ্যই আমি আপনাকে হাতে পাতে তুলে মানুষের দেব। কথা কি কবে, যে জায়গাত কাজ করি তোর একটা নিজের বড় আপন বড় বোন সে জায়গাত থাকে, তাই তার মিথ্যে কথা কবি লয়, না তা তাই তো করি তোর না। সংসার ভাঙবি লয়। না তা কি সে তো আমার তাই তুই সংসার। একদম প্রশ্ন করে শুনিস তো জালি মেলে মত কি কি করে, আপনি কত ভালো আমি সেটা জানি, আমি সে তোর বিশ্বাস বড় করি, শুনিস, তোর বোন তার মিথ্যে কথা বলে তোর আমি সংসার তো বিশ্বাস ভাঙবি করি। লয়। আমি আপনারা যেটাই যাই যে যেটাই বলেন, আমার আত্মীয় স্বজন যে বলুক মেয়ে আর করে সাথে যেই মেলে মত বলুক, কিরকম ব্যবহার করে তোর বোন আমি ওকে বিশ্বাস করি। আমার এই 3 বছরে ওকে চেনা হয়ে গেছে। আমি একটা কথা আপনাকে ভিডিওর মধ্যে বলে রাখি, আপনি যদি কোনোদিন আমাকে ছেড়ে কোনোদিন আমাকে রেখে চলেও যান, আপনাকে আমি কিছু বেঈমান কোনোদিন বলবো না, কারণ আমার আত্মীয় স্বজন যা করে নেই আমার জন্য, আপনি তাই করেছেন। এটা ইতিহাস সাক্ষী, আমি নিজেও সাক্ষী, আমার আল্লাহও সাক্ষী, বুঝছেন? কোনোদিন যদি ভুল বোঝাবুঝি হয়, কোনোদিন যদি রাগারাগি অভিমান হয়, তো আমি এই কথাটা আপনাকে ভিডিওর মধ্যে বলে রাখলাম। আপনার মতো সেবা মানে সেবা, একটা যত্ন, ভালোবাসা তো সেটা পরের কথা, ভালোবাসা তো আছেই, যত্ন। কারণ আমি 2টা অপারেশন হয়েছি, 2টা অপারেশনে আপনার জন্য কিন্তু আমি যে সুস্থ হয়ে ফ্যাটার ফ্যাটার করে কথা করছি। মানুষ কিন্তু মুখ দিয়ে ভালোবাসেছে, আপনার মতো যত্ন কেউ করে নেই। আর আপনার একটা কথা আমার আসলে দর্শক বলবো, সেটা হচ্ছে কি,
যে আমাকে যদি কেউ কিছু বলে উনি সেটা সহ্য করে না, উনি সেটার প্রতিবাদ করে। এজন্য ওকে আমার অনেক ভালো লাগে। আর উনি আমার ভালো স্বামী, আর ভালো স্বামী হয়ে যেন থাকে। ওর একটু রাগ বেশি, আপনারা সবাই বেশি বেশি করে দোয়া করবেন যাতে ওর রাগটা একটু কম হয়। আপনি খুব ভালো মানুষ, তাই আপনাকে জিজ্ঞেস করলাম। আপনি কোনো মেয়ের সাথে কথা বলেন নাই, আমি জানি, এখনো জানি, আমার বিশ্বাস আছে। আশা করি আপনি এই বিশ্বাসটা রাখবেন সারা জীবন, ঠিক আছে? কথা করছেন না কেন? কে রে মনে মনে কি ভাবছেন? হ্যাঁ, দর্শক দেখছেন কথা করছে না। কি কম, না, বিশ্বাসটা রাখবেন সেই কথাটা করছি আমি। যার যার বিশ্বাস তার তার কাছে। আপনি বলেন আমার যে চেষ্টা একটাই করব। কথা, মেয়ে মানুষ যদি বিয়ের পরে যদি স্বামীকে যদি চিন্তাতে থাকে, তাহলে বিয়ে করে লাভটা কি? না, আমি চিন্তার তো রই নাই। আচ্ছা, আমি চিন্তার ছিলাম, আমি এর আগে চিন্তার থাই কাম দিয়েছিলাম না, স্বাভাবিক ধরে রাখছিলাম। কিন্তু আপনি যেই জায়গায় কাম করেন, এই জায়গা আমি সত্যি কথা বলি, এই জায়গার মতো নষ্ট জায়গা কোনো জায়গা নেই, বুঝতে পারছেন? ও যে জায়গায় কাজ করে, বিশেষ করে মহিলা, বুড়ি বুড়ি মহিলা, মানে ও যে জায়গায় কাজ করে, অন্তত ওর দাদির বয়সী, ওর দাদিরা, বয়সী ওর দাদিরাও মনে হয় ওই সব মহিলার থেকে জোয়ান বয়সী। আপনারা তো দেখিনি আমার চাচি শাশুড়িরে। তো ওর সব জায়গায় কাজ করে ও। আমার বিশ্বাস ও এরকম হবে না। তো যাই হোক, অনেক বড় ভিডিও হয়ে গেছে। যদি আমাদের কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আবার অনেকেই কমেন্ট করতে পারেন, তুই তোর চিন্তা কর, তোর কখন কি হয় সেটা ভাব। আমার কিছু হবে না ইনশাল্লাহ। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আরও কিছু জানলে অবশ্যই আমরা পরে জানাবো। আল্লাহ হাফিজ।